সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা থার্ড সেমিস্টারের মেজর পেপার পল সায়েন্সের মেজর পেপার 4 এর সাজেশন নিয়ে আলোচনা করছি। এর আগে আমাদের মেজর পেপার 3rd এবং 5th এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আজকে আমি মেজর পেপার 4 নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের মেজর পেপারে যেটা রয়েছে আন্তর্জাতিক রিলেশনস রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপর তোমাদের পড়তে হবে। তো আমরা যে সাজেশনটা তৈরি করেছি বিগত বছরের প্রশ্ন দেখে আমরা তৈরি করেছি, সেই জায়গায় তোমরা যেই প্রশ্নগুলো পড়বে 3-এর জন্য সর্বপ্রথম বলছি বায়োপোলারিটি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োপোলারিটি, আমি আস্তে আস্তে বলছি তোমরা লিখে নিবে বায়োপোলারিটি। 2 নম্বর হচ্ছে সিক্রেট ডিপ্লোমেসি। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখবে এমটিসিআর। 4 নম্বরে তোমরা দেখবে সিটিবিটি। এরপরে তোমরা 5 নম্বরে দেখবে এনপিটি। 6 নম্বরে তোমরা দেখবে কালেকটিভ সেক্রেটারি, যৌথ নিরাপত্তা। এরপরে তোমরা দেখবে ফিমিনিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এরপরে তোমরা দেখবে ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এরপরে দেখবে নিউ কলোনিজমস। এরপরে তোমরা দেখবে প্রোপাগান্ডা। এরপরে তোমরা দেখবে টেররিজমস। তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই 11টা প্রশ্ন তোমরা যদি দেখো তাহলেই তোমাদের হয়ে যাচ্ছে বায়োপোলারিটি, সিক্রেট ডিপ্লোমেসি, কালেকটিভ সেক্রেটারি, এমটিসিআর, সিটিবিটি, এনপিটি, প্রোপাগান্ডা, টেররিজমস, কলোনিজমস, নিউ কলোনিজমস, ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ফিমিনিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। খুব ভালো করে দেখে যাও। 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে রাইট এ শর্ট নোট ব্যালেন্স পাওয়ার। ডিসকাস দ্য অবস্টিকেলস অফ নিউক্লিয়ার ডিস্টারমেন্টস। অর্থাৎ পারমাণবিক যে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বাধাগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। রাইট এ শর্ট নোট প্রোপাগান্ডা। দেখো, প্রোপাগান্ডা আমি 3-এও বললাম, 6-এও বললাম, তার মানে একটা প্রশ্ন কমে গেল। এক্সপ্লেন দ্য মার্কসিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন। দেখো, থিওরিগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ফিমিনিস্ট থিওরি, মার্কসিস্ট থিওরি, রিয়েলিস্ট থিওরি থাকবেই। মার্কসিস্ট থিওরি খুব ভালো করে পড়ে যাও। তারপর রয়েছে রাইট এ শর্ট নোট ন্যাশনাল পাওয়ার, জাতীয় শক্তি। রাইট এ শর্ট নোট ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ। এরপরে রয়েছে ডিসকাস দ্য এভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এরপর রয়েছে এক্সপ্লেন দ্য মেন ফিচার অফ রিয়েলিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশন। এরপরে তোমরা দেখবে ব্রিফলি ডিসকাস কনসেপ্ট অফ কালেকটিভ সেক্রেটারিজ। এরপরে তোমরা দেখবে এক্সপ্লেন দ্য নেচার অফ ফেমিনিস্ট থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এরপরে তোমরা দেখবে ড্র এ আউটলাইন অফ কোল্ড ওয়ার। এই যে 11টা প্রশ্ন বললাম, এই 11টা প্রশ্ন তোমরা 6-এর জন্য দেখে যাবে। এরপরে 12-র জন্য আমি সর্বপ্রথম একটা প্রশ্ন বলছি, পরীক্ষায় আসার মতন বলতে পারো, পরীক্ষায় 101% কমন রয়েছে। ডিসকাস দ্য মেন ফিচার্স অ্যান্ড ডিফারেন্ট স্টেজ অফ কোল্ড ওয়ার। ঠান্ডা যুদ্ধের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটা পড়ো। হোয়াট আর দ্য ফিচার্স অফ রিয়েলিস্ট থিওরি। রিয়েলিস্ট যে থিওরি রয়েছে সেই থিওরিটা তোমাদের দেখো 6-এও বলেছিলাম আমি, এই প্রশ্নটা 12তেও কমন রয়েছে। রিয়েলিস্ট থিওরি, মার্কসিস্ট থিওরি বলেছিলাম। এরপর দেখবে তোমরা 3 নম্বরের জন্য ডিফাইন ইন্টারন্যাশনাল রিলেশনস কাকে বলে। ট্রেস দ্য এভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশন অফ ডিসিপ্লিন। এই যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং ডিসিপ্লিন ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনের ভূমিকা কত। তারপর রয়েছে এক্সপ্লেন দ্য ভেরিয়াস মেথড অফ স্পেসিফিক সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসিপ্লিনস। তারপরে তোমরা দেখবে ডিসকাস দ্য নেচার স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশন। খুবই কমন প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি ঘুরে ফিরে আসে পরীক্ষায়। তারপরে দেখবে এলিমেন্ট অফ দ্য ন্যাশনাল পাওয়ার ব্যাখ্যা করো, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে তোমরা দেখবে মার্কসিস্ট থিওরি আমি বলেছিলাম 6, এই জায়গাতেও তোমরা দেখে নেবে। তারপরে দেখবে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন কাকে বলে। ঠিক আছে, ডু ইউ কনসিডার দ্য গ্লোবালাইজেশন হ্যাজ দ্য আন্ডারমেন্ট দ্য ট্রেডিশনাল কনসেপ্ট অফ দ্য নেশন স্টেট সিস্টেম। আর লাস্ট প্রশ্ন হিসাবে তোমরা কূটনীতি, ডিপ্লোমেসিটা দেখে যাবে। তাহলে মেনলি আমরা কোল্ড ওয়ার পড়বো, জাতীয় শক্তিটা পড়বো, ডিপ্লোমেসি, কূটনীতি পড়বো, এবং থিওরি যে রয়েছে ফিমিনিস্ট থিওরি, রিয়েলিস্ট থিওরি, মার্কসিস্ট থিওরি খুব ভালো করে পড়তে হবে। 3-এর জন্য এমটিসিআর, সিটিবিটি, কালেকটিভ সেক্রেটারি, বায়োপোলারিটি, প্রোপাগান্ডা, নিউ কলোনিজমস,
ঠিক আছে, টেরারিজমস, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের পড়তে হবে। এর বাইরে কোনো সাজেশন আসবে না, প্রশ্ন আসার সম্ভাবনা নেই। যেগুলো বললাম এর মধ্যেই তোমাদের 100% সাজেশন থাকবে। তাহলে আজকে আমাদের মেজর পেপার যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের, তার 3টি পেপারই কমপ্লিট হয়ে গিয়েছে, মেজর 4, 3, 4, 5 সাথে সেক, অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কমপ্লিট রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখো এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমাদের সাথে যুক্ত থাকো।